অমুক কাকা, তার মেয়ে, তাদের সাথে আপনার কিন্তু একটা সম্পর্কের ডিস্টারবেন্স তৈরি হতে পারে। আপনার কোনো সম্পত্তি বা ইনহেরিটেন্স প্রপার্টি প্রাপ্তির একটা সংযোগ। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি মকর। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কেতুর নক্ষত্র পরিবর্তন কেমন ফলাফল দিতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে বলি, আজকে কেতু সম্পর্কে বিভিন্ন রকম ধারণা আছে, তবে এটা মাথায় রাখবেন, কেতু কিন্তু শক্তিশালী, প্রচুর শক্তিশালী কেতু। তবে কেতুর শক্তিকে বাইরে থেকে বোঝার কোনো রকম উপায় নেই। অনেকে বলেন কুজবৎ কেতু। এই যে কেতু শিব সাধক, নাগ শক্তি, দুর্ঘটনার ক্ষেত্রেও যেমন তার প্রভাব আছে, বিজয়ের ক্ষেত্রেও তার প্রভাব অপার। তাই তো বিজয় প্রতীক, সাইনবোর্ড, ধ্বজ, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কেতুর গুরুত্বকে মনে করা হয়। কেতু এতদিন ছিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী থেকে কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে তার নিজের নক্ষত্র মঘাতে। সবসময় এটা আমরা জানি যে প্রত্যেকে তার নিজের ঘরে বিরুদ্ধ পরিস্থিতি না হলে সব থেকে বেশি বা অন্যতম বলবান, এটা আমরা জানি। তাই স্বনক্ষত্রস্থ কেতুও যে বলবান, এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহ থাকে না। এবার বিষয় যেটা গুরুত্বপূর্ণ, মঘা নক্ষত্র ভালো নক্ষত্র, ব্রাইট নক্ষত্র। সিংহাসনযুক্ত রাজসভা হচ্ছে মঘার প্রতীক। মঘার দেবতা হলেন পিতৃগণ, পিতৃপুরুষ বা পিতৃগণ। মঘা উজ্জ্বলতম নক্ষত্র। মগবন বা মগবন বা মেঘ, যার দেবতা ইন্দ্র, তার সাথে মঘা শব্দের কানেকশন। শক্তিশালী নক্ষত্র মঘাও। এবং মঘা নক্ষত্র যেমন জাঁকজমক প্রদান করে, যেমন সম্মানীয় একটা জায়গায় পৌঁছতে সহযোগিতা করে, মঘা কিন্তু একটা মানুষকে, একজন জাতক জাতিকাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। সম্মানের দিক থেকে, তার প্রাপ্তির দিক থেকে, তাকে প্রচুর ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে, গর্বিত হওয়ার ক্ষেত্রে বা পিতা মাতাকে গর্বিত করার ক্ষেত্রে। কেতুর নক্ষত্র পরিবর্তন আমরা দেখতে পারবো 31 মার্চ। সেই সময় থেকে প্রায় 250 দিন, 250 দিন মঘাতে কেতুর অবস্থান থাকবে, 6 ডিসেম্বর পর্যন্ত। ফলাফল সবার প্রথমে আমি বলি, দেখুন, গুপ্ত শত্রু সবসময় চেনা যায় না। গুপ্ত শত্রু সবার থাকে, আপনার আমার প্রত্যেকেরই গুপ্ত শত্রু আছে। গুপ্ত শত্রু আমরা সবসময় চিনতে পারি না, গুপ্ত শত্রু আমরা সবসময় বুঝতে পারি না। তবে একটা কথা কি জানেন তো, বহু জাতক জাতিকারা আছেন যারা গুপ্ত শত্রুর জ্বালায় জাস্ট অস্থির। কেতুর অষ্টমে অবস্থান এবং মঘাতে অবস্থান, পিতৃপুরুষ বা কোথাও যেন গিয়ে আপনার সম্পর্ক, কোথাও যেন গিয়ে আপনার বন্ধুত্ব, কোথাও যেন গিয়ে আপনার জয় শ্রী গণেশ, কোথাও যেন গিয়ে আপনার নিজস্ব বন্ধু বান্ধব, নিজস্ব মানুষজন, নিজস্ব পিতৃব্য, নিজস্ব বংশীয় কারোর সাথে বা কারোর থেকে সমস্যা আসার প্রবণতাকে কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করবে। তাহলে পিতৃপুরুষের দিক থেকে শত্রুতা আসতে পারে বা আসার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে পিতৃপুরুষের দিক, লাস্ট লাইন বাদ যাবে। তাহলে পিতৃপুরুষ বা
কোথাও যেন গিয়ে আপনার বংশীয় কেউ, যে আপনার অমুক জ্যাঠা, তার ছেলে, অমুক কাকা, তার মেয়ে, তাদের সাথে আপনার কিন্তু একটা সম্পর্কের ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তাদের থেকে কিন্তু একটা শত্রুতা আসার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করতে পাচ্ছি, বা আমি মনে করি তাদের থেকে কিন্তু আপনার শত্রুতা আসবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। তাহলে শত্রুর জায়গাটা আছে, শত্রু নিয়ে যথেষ্ট ভোগান্তি আছে এই সময়, এবং শত্রু বুঝে নিন আপনার মানুষজন, আপনার প্রিয়জন, এরা কিন্তু ক্ষতি করতে পারে। আমরা সিম্পলভাবে বুঝি তাদের থেকে দূরে থাকবো। আমি খুব সহজ কথা সহজভাবে বুঝি। আমরা দেখছি শত্রুর জায়গা প্রবল, আমরা দেখছি শত্রু নিয়ে যথেষ্ট ভোগান্তির জায়গা আছে, একদম সিম্পলভাবে আমরা তাদের থেকে দূরে থাকবো। আমরা যদি তাদের থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের ফলাফলটা ভালো আসবে। এবং আমি যেটা বারবার বলছিলাম যে গুপ্ত শত্রু চেনা সত্যিই দায়। গুপ্ত শত্রু সহজে চেনা যায় না, শত্রু সহজে চেনা যায় না, শত্রু চেনাটা বেশ মুশকিল। তাই আপনাকেও শত্রু থেকে সচেতন থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখুন, এই সঞ্চার আপনাকে কিছু কিছু আধ্যাত্মিক বিষয়ের সাথে সংযুক্ত করতে পারে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকে আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে চলেছেন, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে একটা ভালো ভাবনা চিন্তা তৈরির মতো কম্বিনেশন আমরা দেখতে পারব। কেউ কেউ হয়তো দেখা যাবে যে তারা নতুন করে একটা পরিকল্পনা করছেন, কেউ কেউ হয়তো দেখা যাবে যে তারা একটু অকাল্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, কেউ কেউ হয়তো দেখা যাবে কোনো না কোনোভাবে অকাল্ট রিলেটেড বিষয়ের প্রতি একটু ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং সেটা নিয়ে চলছেন। তাহলে অকাল্ট রিলেটেড ম্যাটারে সাকসেস আছে, স্পিরিচুয়ালিটির ম্যাটারে সাকসেস আছে। অনেকটা সাকসেস আপনি পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের খুব ক্রিটিক্যাল কোনো ডিজিজ বা ক্রনিক ডিজিজ নিয়ে ভুগতে হচ্ছে। তবে সব সময় মাথায় রাখবেন, আপনাদের এই সময়ে গুরুজন একটা বিশেষ বল হতে পারে, আপনার গুরু বিশেষ বল হতে পারে, আপনার গুরুর আশীর্বাদ এই সময় আপনার সত্যই অনেক বেশি দরকার। যদিও গুরুর আশীর্বাদ সর্বদাই আমাদের দরকার। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, যে সমস্ত জাতক বা জাতিকারা একটু দান ধ্যান করেন, এই সময়টাই দান ধ্যান একটু বেশি করে করুন, ভালো হবে। একটা পরিবর্তন আসতে পারে লাইফে, কিছু থিঙ্কিংয়ের পরিবর্তন হতে পারে, কিছু ঘটনার পরিবর্তন হতে পারে, কিছু ভাবনা চিন্তার পরিবর্তন হতে পারে। তাহলে মূল কথা, একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে পরিবর্তন আপনার জন্য কার্যত পজিটিভ হতে পারে, যে পরিবর্তন কোনো না কোনোভাবে আপনাকে বিশেষভাবে সহযোগিতা প্রোভাইড করতে পারে। মঘার শক্তি প্রচুর, প্রচুর শক্তি মঘা নক্ষত্রের। মঘা নক্ষত্র শাইন করায়। অনেকে দেখবেন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন একটা সাকসেস চলে আসলো। মঘা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ কিছু সাকসেস আসতে পারে মঘা নক্ষত্রে কেতুর অবস্থানের প্রভাবে। এবং আমি যেমন বারবার বলছিলাম পিতৃপুরুষ থেকে শত্রুতা, ঝামেলা, অশান্তি আসতে পারে, তেমনই কিন্তু আমি অনেকটা শিওর যে আপনার কোনো সম্পত্তি বা ইনহেরিটেন্স প্রপার্টি প্রাপ্তির একটা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। নিজেকে একটু প্রকাশিত করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম যে আপনারা নিজেকে প্রকাশিত করছেন না, নিজের প্রতিভাকে লুকিয়ে নিচ্ছেন। তো এই যে লুকিয়ে নেওয়া প্রতিভা, আপনার যোগ্যতা আছে, সেটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন না, এটা কিন্তু দরকার। নিজের প্রতিভাকে রিপ্রেজেন্ট করতে হবে, তা না হলে সমস্যা। এমনিতে এই ধরনের ট্রানজিটের প্রভাবে আমরা দেখতে পারবো, যারা একটু গুপ্ত বিষয় নিয়ে কাজ করেন, অকাল্ট বিষয় নিয়ে কাজ করেন, সমগোত্রীয় বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা সংযুক্ত আছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা একটা ইমপ্রুভমেন্ট পেতে চলেছি। যারা একটু দল পছন্দ করেন, পলিটিক্স পছন্দ করেন, দেখুন পলিটিক্সের জায়গা কিন্তু মকরের খুব ভালো, খুব ভালো। একটা দুটো শত্রু কারণে অগ্রগতিতে একটু বাধা আছে, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। শত্রুর কারণে একটু বাধাও আপনার আছে, এটা আমি পুরোপুরি অস্বীকার করতে পারি না।
তবে আমি যেটা বুঝি সহজভাবে, সরলভাবে, যে জায়গাটা আমি রিয়েলাইজ করতে পারছি যে আপনারা কিন্তু কম হোক বেশি হোক অনেকটাই সাপোর্টিভ জায়গা ঈশ্বরের অসীম কৃপায় পেতে পারেন বা পাওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। এটা আপনাকে বিশেষভাবে হেল্প করবে, এটা আপনাকে বিশেষভাবে অগ্রগতি প্রোভাইড করবে। আর একটা কথা মাথায় রাখবেন, অনেক সময় আমরা একটু দূরে যাই, একটু আধ্যাত্মিক বিষয়গুলির সাথে নিজেদেরকে কানেক্ট করার চেষ্টা করি। তো যারা একটু দূরে যেতে চাইছেন, আধ্যাত্মিক বিষয়গুলির সাথে নিজেদেরকে কানেক্ট করার চেষ্টা করছেন, তারা দূরে যেতে পারবেন, আধ্যাত্মিক বিষয়গুলির সাথে কানেক্ট করতে পারবেন। এতে কিন্তু একটা ভালো প্রভাব আপনাদের আসতে পারে। আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্ট হন। একটু মন্দির বা আপনার যে জায়গা থেকে আপনি বিলং করেন সেই জায়গা থেকে আপনি কিন্তু গ্রো করতে পারবেন। এটা 100% শিওর বা শিওরিটি দিচ্ছি। সুতরাং ধর্মীয় স্থানে কিছু দান করতে পারেন। যারা গভীর কোনো রিসার্চে আছেন খুব ভালো করে বুঝুন, তাদের এই সময়টা ভালো। রিসার্চ ওরিয়েন্টেড বিষয় বা যারা সংযুক্ত আছেন যে আপনি একটু পিএইচডি করবেন, আপনি একটু পোস্টডক্ট করবেন, হ্যাঁ? আপনি মেডিকেল সায়েন্স নিয়ে পড়বেন, প্যাথোলজি নিয়ে পড়াশোনা করবেন, প্যাথোলজি নিয়ে কিছু ভাবছেন যারা, তাদের কিন্তু গ্রহ সংযোগ শুভ। অর্থাৎ তারা কোনো না কোনোভাবে একটা ভালো সাপোর্ট পেতে পারেন, তারা কোনো না কোনোভাবে একটা ভালো সাপোর্ট পাওয়ার মতো জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। সো সেই সাপোর্টটা তৈরি করার চেষ্টা করুন, তাতে দিন শেষে ভালো হবে। দিন শেষে পজিটিভ ফলাফল আপনি পাবেন, 100% শিওরিটি দিলাম। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।